আজ রাজ্য বাজেটে অস্থায়ী কর্মীদের আশার আলো কতখানি? স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা, এই 4 দফা দাবির কোন কোনগুলো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে? যেখানে রাজ্যের আইসিডিএস, সিভিক, প্যারাটিচার, আশাকর্মী, হেলথ স্টাফ, ভিআরপি বা আরও অন্যান্য বিভিন্ন যে পদে বা বিভিন্ন যে ডিপার্টমেন্টে যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছে, তাদের কি আদৌ আজকে বাজেটে কিছু আলোচনা হবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন জাগছে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের, যেখানে দীর্ঘদিন ধরে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে দাবি দেওয়া, যেখানে 4 দফা দাবি পূরণের বিভিন্ন প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার আসার আগে কিন্তু দিয়েছিল, আদৌ সেগুলো পূরণ হবে কি হবে না? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কখন বাজেট পেশ হবে, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কখন বাজেট পেশ করতে চলেছেন, আদৌ কি এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের নিয়ে কিছু ভাবা হচ্ছে? এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মধ্যে দিয়ে। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব অফ এস এডুকেশন। তো চলুন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে আজকে অর্থাৎ রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের বাজেট পেশ করতে চলেছে, যেখানে নতুন সরকারের নতুন বাজেট কিন্তু আজকে পেশ হবে। 22শে জুন মন্ডে দীর্ঘদিনের অপেক্ষার অবসান কিন্তু আজকে ঘটতে চলেছে, যেখানে ডিএ সংক্রান্ত ব্যাপারে, রাজ্যের নতুন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, এই সমস্ত বিষয়ের পাশাপাশি রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী যে চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদেরও কিন্তু এই দিকে নজর রয়েছে। তো আজকে 22 তারিখ 2026 12টার সময় এজেন্ডা ফর দ্য মিটিং অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু বি হেল্ড on Monday, the 22nd June 2026 at 12 noon, অর্থাৎ দুপুর 12টার সময় আজকে যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেখানে কিন্তু যে বাজেট সেটা পেশ হবে। প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2026 and 27, শ্রী স্বপন চন্দ্র দাশগুপ্ত অনারেবল MIC ফিনান্স ডিপার্টমেন্ট টু প্রেজেন্ট, অর্থাৎ যেখানে মহাশয় স্বপন দাশগুপ্ত এই বাজেট পেশ করতে চলেছে 2026-27 অর্থবর্ষে। তো বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা এই মুহূর্তে প্রশ্নচিহ্ন, দুটো বিষয়, তিনটে বিষয় রয়েছে সম্ভবত। একটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে যে চাকরির নিয়োগ সংক্রান্ত শূন্যপদের ব্যাপারে, দ্বিতীয়ত রাজ্যের ডিএ বকেয়া যেটা বাকি রয়েছে সে সংক্রান্ত, এবং তৃতীয় সবথেকে এটাও গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারীদের যে 4 দফা দাবি সেই পূরণে। তো দেখুন, বিষয়টা হচ্ছে এই মতোই যে আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার, আশা, হেলথ স্টাফ, ভিআরপি, এই সমস্ত কর্মচারীদের যে বেতন পরিকাঠামো বা তাদের যে কাজের চাপ, তার তুলনায় যে ভাতা বা ষান্মাসিক দেওয়া হয় সেটা কিন্তু খুবই কম। যেখানে আইসিডিএস কর্মীদের যে কাজের চাপ, সেখানে তাদের সময় মতো বেতন না দেওয়া, ষান্মাসিক সময় মতো না পাওয়া, যেখানে অনারিয়াম, সবজির বিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নচিহ্ন জাগছে। তাহলে নতুন সরকার আসার পর এই সমস্ত ক্ষেত্রে আদৌ গতি ফিরবে কি ফিরবে না? দ্বিতীয় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু গত সরকার সময় নিয়োগ হয়, সেখানে থেকে দাঁড়িয়ে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের কিছুটা উন্নতি হলেও নতুন সরকারের কাছে তাদের আশা যে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে। অন্যদিকে সবথেকে মাস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যারাটিচার বা এসএসকে, এমএসকে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের দীর্ঘদিন ধরে দাবি দাবা উঠছে যে তাদের সমকাজে সমবেতন বা বেতন বৃদ্ধি, কারণ এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে কাজ করার পরেও তাদের যে বেতন সেটা কিন্তু খুবই কম অন্যান্য রাজ্যের তুলনায়। অপরদিকে আশা কর্মীরা তারাও দীর্ঘদিন ধরে রাজপথে নেমেছেন, যেখানে তাদের হয়তো গত সরকার সময় 1000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেও সেটা আদৌ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া হেলথ স্টাফ, ভিআরপি, এই সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে বা বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বা ব্লক স্তরে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা দীর্ঘদিন কর্মরত, এবং এই কর্মীদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আদৌ আজকে পূরণ হবে কি হবে না। তো অনেকগুলো প্রশ্ন একটার পর একটা থাকছে, তবে বাজেটের মধ্য দিয়ে
এই সমস্ত বিষয়গুলো উঠে আসবে কি আসবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন। তবে যেহেতু রাজ্য সরকার আসার পর বিভিন্ন ডিপার্টমেন্টে যে শূন্যপদ চাওয়া হয়েছে সেখানে অবশ্যই এই সমস্ত কর্মীদের কথা উঠেছে, কারণ এনারা চুক্তিভিত্তিকভাবে কাজ করছে। সরকার অবশ্যই যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়া তো করবেই, সাথে সাথে এই সমস্ত কর্মচারীদের যে একটা স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি বা সমকাজী সমবেতন বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো নিয়েও কিন্তু ভাবা দরকার। তো দেখা যাক কী হয়। আজকের বাজেট অবশ্যই একটা জনগণের বাজেট হতে চলেছে, সেখানে নতুন সরকার কাছে অবশ্য আশা রাখতেই পারা যায় যে এই সমস্ত কর্মচারীদের যাতে করে যে 4 দফা দাবি সেগুলো পূরণ হোক, এবং আশা করব আজকের যে বাজেট সে বাজেটে অনেক কিছুই আসবে, অনেক কিছুই ঘটবে, এবং পরবর্তীতে যে এই যে 26-27 অর্থবর্ষের যে বাজেট পেশ হচ্ছে তার কাছাকাছি এই সমস্ত কর্মচারীদের নিয়েও কিন্তু সরকার ভাবতে পারে এবং ভাবাটা উচিত। কারণ রাজ্যে যে সময়ে গত সরকারের যে স্থায়ী নিয়োগ করেনি সেখানে অস্থায়ীভাবে যে নিয়োগগুলো করা হয়েছে, এবং যেখানে বর্তমানে যে কর্মী সংকট দেখা দিয়েছে সেই সংকটে এই সমস্ত কর্মচারী সেই রাজ্যের কাজ জগিয়ে গেছে। তো এই সমস্ত কর্মচারীদের অবশ্যই অবহেলা করাই যায় না। বলা বাহুল্য এটাই যে এই সমস্ত কর্মচারী দীর্ঘদিন দিন রাত একরকম পরিশ্রম করে স্থায়ী কর্মচারীদের মতো কাজ করেই চলেছে। তো দেখা যাক কী হয় বাজেটে, অবশ্যই সেই তথ্য আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আজকের বাজেট সংক্রান্ত যাবতীয় আপডেট এই চ্যানেলের মধ্য দিয়ে যথাসময়ে সঠিক তথ্য আপনার সামনে উপস্থাপন করা হবে। তো অস্থায়ী কর্মচারীদের আশার আলো দেখাটা কোনোটাই ভুল নয়। দেখা যাক আজকের বাজেটে কী তথ্য উঠে আসছে। তো ভিডিওটা এই মুহূর্তে এটুকুই ছিল, বেশি আর লেন্দি করছি না। অবশ্যই আপনারা ভালোভাবে দেখুন তথ্যগুলো কী কী আসছে এবং চ্যানেলের পাশে থাকুন। সঠিক তথ্য সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।